বাংলাদেশ কিন্তু মরুভূমি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা এবারের বিশ্ব জলাভূমি দিবস পালন করতেছি একদম হাওর অঞ্চলে। আমাদের বিশ্বে যে জলাভূমি দিবস আছে এটা হচ্ছে 2 ফেব্রুয়ারি। আর প্রতি বছরই এটা 1971 সাল থেকে এটা পালিত হয়ে আসছে। তো আমরা এবছর জলাভূমি দিবস উপলক্ষে আমরা একটি প্রোগ্রাম করতে যাচ্ছি ধীরাই উপজেলায় তারল ইউনিয়নে। এটা একটি এলাকা, মানে হাওরে, প্রকৃতপক্ষেই হাওর যেটাকে বলি আমরা, সেই হাওরে আমরা কিছু লোকজনের সমাবেশ করতে যাচ্ছি। প্রায় 1000 মানুষ থাকবে। 1000 মানুষ যারা থাকবে এদের মধ্যে ছাত্র থাকবে, এদের মধ্যে বোটম্যান থাকবে, এদের মধ্যে যারা পরিবেশ নিয়ে কাজ করে তারা থাকবে, শিক্ষক প্রতিনিধি থাকবে। সব স্টেক হোল্ডারদের নিয়ে আমরা সচেতনতামূলক একটা প্রোগ্রাম করতে যাচ্ছি এবং যারা পরিবেশকে আমরা কিভাবে আরো উন্নত করতে পারি। এবং আমাদের আরেকটা ছোট্ট এজেন্ডা আছে, সেটা হচ্ছে যে আমাদের দেশে, বাংলাদেশে প্রায় 43% জলাভূমি আছে। এই 43% জলাভূমির মূল থ্রেট হচ্ছে আমাদের সেডিমেন্ট। আমাদের যে ওপার থেকে যে আমাদের পানি আসে এটাকে আমরা বলি ফ্লাশ ফ্লাড, কিন্তু পানি আসার সাথে সাথে সে কিন্তু সেডিমেন্ট নিয়ে আসে। সেটা আমাদের এই সেডিমেন্টের পরিমাণ বছরে প্রায় 1 বিলিয়ন টন। আমরা এই সেডিমেন্টটা যদি আমরা ম্যানেজ করতে না পারি তাহলে দেখা যাবে যে 50 বছর হোক, 100 বছর হোক, বাংলাদেশ কিন্তু মরুভূমি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই সেডিমেন্টটা ম্যানেজ আমরা দুইভাবে করতে পারি। একটা হচ্ছে যে আমাদের ডেভেলপমেন্ট কাজে আমরা এটা ব্যবহার করতে পারি, আর এটা হচ্ছে আমরা বিদেশে রপ্তানি করতে পারি। আমাদের সিঙ্গাপুর আছে, মালদ্বীপ আছে, মধ্যপ্রাচ্য আছে, তারা মাটি কিনতে আগ্রহী। তা আমরা যদি এইটা ম্যানেজ করতে পারি তাহলে আমাদের জলাভূমিটা ঠিক থাকবে, এর রিজার্ভারটা বাড়বে এবং অ্যাট দ্য সেম টাইম মানুষের জীবনযাত্রার মানের উন্নয়ন ঘটবে। যেমন এবছর আমাদের 25 সালের যে জলাভূমি দিবস পালিত হবে, এটার প্রতিপাদ্য বিষয় হলো ওয়েটল্যান্ড অ্যান্ড হিউম্যান ওয়েলবিং। আমরা এই ওয়েটল্যান্ডকে কিভাবে রক্ষা করতে পারি, কিভাবে উন্নয়ন করতে পারি এবং মানুষের সাথে সাথে জীবনযাত্রার মানকে কিভাবে উন্নয়ন করতে পারি, সেই জিনিসটা আমাদেরকে এবার আমরা সবার কাছে এটা জানাতে চাই। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। তো আমাদের এই প্রোগ্রামটা 2 ফেব্রুয়ারি যেখানে হবে, যেখানে আমাদের 1000 লোক জনসমাগম হবে, সেখানে আমরা রাখছি কিছুটা আলোচনা, কিছুটা অডিও ভিজুয়াল রাখছি। তারপরে আমাদের একটা চাঁপাইনবাবগঞ্জের বিশেষ একটি গান, সেটা হচ্ছে গম্ভীরা থাকবে। এবং স্থানীয় লোকজনের স্থানীয় সংস্কৃতিকে বিকাশ করার জন্য স্থানীয় শাহ আব্দুল করিম সহ ওখানকার ভাটি অঞ্চলের গানের আয়োজন থাকবে। আরেকটি আমাদের ময়মনসিংহ বিভাগ এবং সিলেট বিভাগের মধ্যে একটি প্রদর্শনী ফুটবল ম্যাচ থাকবে। জনগণকে আমরা অংশগ্রহণ এবং এটা উৎসব মুখের পরিবেশের জন্য হয়, সেই আয়োজনটা রাখছি। আমরা ওখানে 20টা স্টল রাখছি। আমাদের যে দপ্তরগুলা ওয়াটার নিয়ে কাজ করে তাদের কয়েকটা স্টল থাকবে। এটা মানুষজনকে সচেতনতা করার জন্য তারা কি কি রোল প্লে করে সেটাও তারা প্রদর্শনীতে বলবে। তা আমাদের একটা বিরাট সুবিধা হচ্ছে বাংলাদেশের, সেটা হচ্ছে যে গোটা পৃথিবীতেই পানির কিন্তু ক্রাইসিস, কিন্তু বাংলাদেশে ফরচুনেটলি আমাদের পানির পরিমাণ হচ্ছে 43% এলাকাকে পানি আছে। পানির যদি আমরা রিজার্ভার বাড়াইতে পারি, এখানকার 50 বছর আগে এখানকার পানির ডেপথ কি ছিল সেই পর্যন্ত যদি আমরা যাই, ওই পর্যন্ত যদি মাটি তুলি তাহলে কি হবে, আমাদের রিজার্ভারটা বাড়বে। রিজার্ভারের মূল বৈশিষ্ট্য হচ্ছে সে কিন্তু দেশের মরুকরণ প্রক্রিয়াকে প্রতিহত করে। হয়তো আমরা এটা কোথাও বলি না বা শুনি না, কিন্তু পানির বৈশিষ্ট্য হচ্ছে সে মরুকরণ প্রক্রিয়াকে প্রতিহত করে। এইখান থেকে আমরা বেরোয় আসতে পারবো। এবং পানির বাই প্রোডাক্ট হচ্ছে 3টা। একটা হচ্ছে যে মাছ চাষ করা সম্ভব বা জলজ প্রাণীর চাষ করা সম্ভব। আর এটা হচ্ছে যে আমরা পানিতে জন্মায় যেসব গাছ, যেমন করজ গাছ, হিজল গাছ, তমাল গাছ, এই গাছগুলো কিন্তু আমরা চাষ করতে পারি। গাছের গোড়ায় মাছ আশ্রয় নিবে, উপরে পাখি আশ্রয় নিবে, গাছের শিকড় মাটিকে শক্ত করে ধরে রাখবে এবং আমাদের কার্বন এমিশন ড্রামাটিক্যালি কমাবে। আমরা সারা দেশে যে জলাভূমি আছে এটাতে আমরা 100 কোটি করজ গাছ লাগাইতে পারি। তা আমার কাছে মনে হয় যে আমরা এইরকম কিছু এজেন্ডা নিয়ে আমরা এবারের বিশ্ব জলাভূমি দিবস পালন করতেছি একদম হাওর অঞ্চলে।